মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিয়েছেন। রাস্তায় গিয়ে পাইছেন একটা গুরুস্থান, কবরে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম খুব আফসোস করলেন, মুর্দার কি আযাব। আল্লাহর সাথে কথা বলে যখন আবার ফেরত আসতেছেন, দেখেন যারে আযাবে দেইখা গেছিলাম অনেক শান্তিতে ঘুমায়। উনি দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তিটার হালত পরিবর্তন কেমনে হইল আমার একটু জানাও, জানলে আমি খুশি হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, এই লোকটা যুবক অবস্থায় মারা গেছে, অনেক গুনাহ খাতা করেছে, কিন্তু তার মনটা ছিল আলেম ভক্ত। মনের ভিতরে ইলমের বড় মহব্বত ছিল। স্বামী স্ত্রী একসাথে সংসার যখন শুরু করে, বিবির ঘরে যখন বাচ্চা হওয়ার সংবাদ এসে যায়, তখনকার সময়ে এই লোকটা অসুস্থ হয়ে গিয়েছিল। বিবিরে বলছিল, আমার যদি ছেলে সন্তান হয় তারে তুমি মাদ্রাসাত পড়াইও। যুবক মারা গেছে, কবরে আছে, তার গুনার কারণে আযাব হইতেছিল কবরে। বিবিকে যে ওসিয়ত করে আসছিল, এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে হইতে যখন মাদ্রাসায় পড়ার সময় হয়েছে, বিবি তার স্বামীর আদেশ অনুযায়ী সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসার শিক্ষক তারে যখন সর্বপ্রথম সবকটা পড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর মুসা, বলো দেখি, যার বাচ্চা আমাকে রহমান রাহিম কইয়া ডাক দেয়, এই রহমান এবং রাহিম হইয়া আমি এই বাচ্চার বাবারে কেমনে আযাব দেব? আমারে রহমান রহিম কইয়া যখন সন্তানে ডাক মারছে, এই সন্তানের উসিলায় তার বাবারে মাফ করিয়া আরাম দিয়া দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه इलाही दिखा दे हमें दिया रे मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গৌরীপুর উপজেলাধীন দিউপাড়া মুনিরুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিকী ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই মজলিসে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কাজের সময়, ব্যস্ততার সময়, এই ব্যস্ততার সময়ে দিনই কাজে সময় দেওয়া অত্যন্ত কঠিন কাজ। ব্যস্ততার সময়ে সবাই আসতে পারে না। যারা আসতে পারে তাদের জন্য ফায়দা দুইটা। এক তো হলো দিনই কাজে অংশগ্রহণের সওয়াব, দ্বিতীয় হলো কুরবানির সওয়াব। অবসর সময়ে সময় দেওয়া আর ব্যস্ত সময়ে সময় দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই?
তো আমি বরকতের জন্য আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আলে ইমরানের কিছু অংশ। তো এই মুহূর্তে একটা কাগজ আসলো, আর 2 মিনিট আগে পাইলে হয়তো তিলাওয়াত করতাম অন্য কিছু। খানায়ে কাবার একটা ইতিহাস আছে। আল্লাহ যদি এই জমিনে কোনো কিছু করতে চান, রাখতে চান, এই পৃথিবীর কেউ তা ধ্বংস করার ক্ষমতা রাখে না। দুনিয়া কার? সন্দেহ আছে কোনো? আল্লাহ যদি চান কাউকে বড় বানাতে, পায়ে ধরে টানলেও কেউ নিচে নামাতে পারবে না। আল্লাহ যদি চান কাউকে ধ্বংস করতে, দুনিয়ার সকলে ভোট দিলেও দাঁড়াতে পারবে না। এই জন্য মুমিনের একটা সিফাত, মুমিনের একটা গুণ হবে সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সর্বহালতে সব কিছুর মালিক আল্লাহ। মুমিনের দিলটা আল্লাহর মহব্বতে ভরা থাকবে। আল্লাহর কাছে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আমরা সহজে ইসলামের ছায়াতলে আসতে পারছি, কোনো কিছু হারিয়ে আসতে হয়নি। যদি আল্লাহ ভিন্ন ধর্মীদের ঘরে আমাদেরকে জন্ম দিতেন, তাহলে ইসলাম নামক মালাটা গলায় লাগাইতে, এই টুপিটা মাথায় দিতে, দাড়িটা মুখে আনতে, জামাটা পরতে বহুত কুরবানি দিতে হতো। আমরা যাদের ইতিহাস জানি, এখনো পর্যন্ত কোনো মানুষ যদি অন্য ধর্ম থেকে আল্লাহর নির্বাচিত ধর্ম ইসলাম গ্রহণ করতে চায়, বংশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, সম্পদ ছাড়তে হয়, সব ছেড়ে আসতে হয়। আল্লাহ দয়া করে আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে কোনো কিছু না হারায়া সহজে ইমানদার হতে পারছে। এই ইমান নামক দৌলত যে কত দামি দৌলত, হুজুর বলে গেছেন বুঝে আসবে কখন? দুনিয়া ছাড়বেন যখন। এর আগে হয়তো ইমানের দাম বুঝে আসতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঠকান নাই, আমাদেরকে জিতাইছেন। আমাদের যা আছে সব আল্লাহর নিয়ামত। আমাদের খানায়ে কাবা, আমাদের মক্কা, আমাদের মদিনা, আমাদের কোরআন, আমাদের মালিক আল্লাহ। এগুলো পায় আমরা খুশি না বেজার? এই জন্য একটা দোয়া আছে হাদিসে বর্ণিত, এই দোয়া যারা পড়ে শুকর আদায় হয়, তাদের দিল আল্লাহ পাক ঠান্ডা করে দেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি খুশি, আমি খুশি আল্লাহকে আমার রব পায়া। আল্লাহর মতো এরকম পালনেওয়ালা একজন রব পায়া আমি খুশি। কারণ আল্লাহ আমাকে যেইভাবে লালন পালন করেন, আমার যা লাগে সবকিছুই আল্লাহ দেননি না দেন না। দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বান্দার সবচেয়ে জরুরি যত জিনিস এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের যা লাগে আল্লাহ সব দেন। এমনকি যত গুরুত্বপূর্ণ বস্তু যেটা, এটা সহজে দেন। বাতাস ছাড়া মানুষ বাঁচবে না, আল্লাহ বাতাসকে ফ্রি করে দিছেন। আগুন পানি ছাড়া মানুষ বাঁচবে না, এই আগুন পানি কি আমাদের কোনো মহাজনের ঘর থেকে কিনা লাগে না, আল্লাহ সহজে দিছে। দেখবেন মানুষের ব্যবহারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, আল্লাহ এটা বেশি দিছেন, সহজে দিছেন।
যেটা বেশি প্রয়োজন নাই, বুক বিলাসের জন্য ইচ্ছা হইলে করবে, নইলে নাই। যেমন স্বর্ণ, বেশি প্রয়োজন লাগে। খনিজ সম্পদের মধ্যে লোহাও আছে, স্বর্ণ আছে, ব্যবহার করা লাগে সবচেয়ে বেশি কোনটা, লোহা না স্বর্ণ? আরো জোরে কন। লোহা ছাড়া তো আমরা চলতেই পারবো না। দা, কাশি, কন্তি, কুদাল সবকিছু ব্যবহারের মধ্যেই তো লোহার দরকার। লোহার দাম যদি স্বর্ণের মতো হইতো, অবস্থাটা কি হইতো? পানির দাম যদি বান্দার তেলের মতো হইতো, অবস্থাটা কি হইতো? পাক পবিত্রতা হাসিল করার জন্য কতটাই না কঠিন হয়ে যেত। পানির দাম আল্লাহ এমন ভাবে করে দিয়েছেন, বান্দারে তোমার জন্য সহজ করে দিলাম পানি। এই পানি যদি তেলের দাম যেই রকম বাড়ে কমে, তেলের দামের মতো পানি হইতো, বছরে একবার গোসল করলে হয়েছে। ছেলের বিয়া শাদী করাইলেও খুঁজলো হয় কোন বউ এক বছরে গোসল করে? জোরে খন। আল্লাহ কত সহজে মিলায় দিছেন। একজন মানুষ সৌদি আরবের আরবি, খুব ধনী মানুষ, ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই দেশের উপরস্থ কর্মকর্তা। বার্ধক্যজনিত কারণে লোকটা অসুস্থ হয়ে একদিন প্রাইভেট একটা হাসপাতালে ভর্তি হইল। 24 ঘন্টা তারে অক্সিজেন লাগাইছে। সকালবেলায় যখন তারে ছুটি দেওয়া হয়েছে, বাড়ির যাবে, বিল পেপারটা ধরায় দিছে। 3200 রিয়াল তার বিল আইছে। বিলের কাগজটা দেখে বুড়ায় হাউমাউ করে কান্না শুরু করছে। ডাক্তার ছেলে বলে, আব্বা আপনি কেন কান্দেন? আমি তো দৈনিক ইনকাম করি 3500 রিয়াল আমার দৈনিক বেতন, আর আপনার এই বিল পেপারে মাত্র 3200 রিয়াল বিল আইছে, আপনি কান্দেন কেন? বাবা রে, এই জন্য তো কান্দি না, এই টাকা তো আমার পকেটও আছে। মাত্র একদিন থাকলাম হাসপাতালে, ওইখানের অক্সিজেন ব্যবহার করার কারণে এইরকম একটা বিল আমার সামনে হাজির হয়ে গেছে। সারাটা জিন্দিগি ভর মাওলার দেওয়া অক্সিজেন ব্যবহার করলাম, কিয়ামতের দিন যদি আমার সামনে এইরকম বিল আইসা জমা হয়ে যায়, ওই দিন তো তুমি ডাক্তার ছেলে থাকবা না, আমার ইঞ্জিনিয়ার ছেলে থাকবো না, এই দিন বিল কে দিব? মানুষ আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করি, কিন্তু আল্লাহর শুকর পর্যন্ত আদায় করে না। একটা লাউ বিচি লাগাইছে, লাগায় তুই এত কাম শেষ, মাওলায়ে কারীম একজন ফেরেশতার সাথে সাথে পাঠায় দে। ফেরেশতারে সারাদিন ডিউটি করবো আমার বান্দার এই খেদমতের জন্য। সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতায় ডিউটি করে। সন্ধ্যায় আরেকজন ফেরেশতা আছেন, সারা রাত ডিউটি করে। একদিন নয়, দুদিন নয়, লাউ হইয়া গাছের মধ্যে প্রথমে গাছ হবে, এরপরে ফুল হবে, তারপরে ছোট্ট করা হবে। এইভাবে হইতে হইতে বান্দার পাত পর্যন্ত, প্লেট পর্যন্ত যাওয়ার আগে ফেরেশতা খাদিমের খেদমত। বান্দা রিজিক কাউ, কিন্তু মাওলারে চিনো না। এই রিজিকটা খাওয়ার পরে যদি কোনো বান্দা হালাল খাবার খাওয়ার শুরুতে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, খানা খায়া যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দারে আমি বড় আদর করে বানাইছি, আদর করে খাওয়ান দেই। আমার বান্দায় বুঝে ফেলছে এই খানা কোত্থেকে আসে, কে দেয়। বুঝার কারণেই আমার বান্দা শুরু করছেও আমার নাম নিয়া, শেষ করিও আমার নাম নিছে। ফেরেশতারা রে, কিয়ামতের দিন এই নিয়ামতের হিসাব আমার বান্দার কাছ থেকে নিব না। আল্লাহ আমাদের সব দিছেন, কত বলা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা যেই পরিমাণ অপরাধ করি, অন্যায় করি, একটা সেকেন্ড বেঁচে থাকার অধিকার রাখি না।
একটা গাছের পাতা পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত, ওই পাতাটা ধ্বংস হয় তখন, জিকির বন্ধ হয়ে যায় যখন। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর জিকিরে মশগুল। আল্লাহ আমাদেরকে দয়া করে খাওয়াইতেছেন, কিন্তু এর পরেও শুকরিয়া তো করি না, বরং আল্লাহর নাফরমানি করে ফেলি। আল্লাহ পছন্দ করেন না এমন কাজ আমরা করে ফেলি। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাগান্বিত হইয়া সূর্যকে বলবেন, সূর্য এদের মগজ গলায় দে। এই উপরে থাকা সূর্যটা মানুষের মাথার আধাত উপরে চলে আসবে, এই সূর্যের মুখগুলো সব আমাদের দিকে ঘুরাইয়া দেওয়া হবে। আল্লাহ বলবেন, এদের মগজ গলায় দে। এই মানুষগুলোরে খাওয়ানোর জন্য আমি আমার কত সৃষ্টিরে কষ্ট দিছি, কিন্তু এরপরেও এই মখলুক বুঝে নাই, এই ইনসান বুঝে নাই যে আমি তাদের রব। আমার হুকুম পালন করে নাই, বরং আমার নাফরমানি করছে। লক্ষ্য করে দেখবেন, একটা গাভীর দুধ যে আমরা খাই, শুধু জীবন খাটাইলাম এই লাইনে চিন্তাও একদিন করি নাই। এই গাভীটার দুধ তো বাছুরে খাইতো, কিন্তু বাছুরটাকে আমরা রাতের বেলায় আরেক ফিলারের সাথে বান্ধিয়া রাখি। সারা রাত এই বাছুরটা শুধু একটু পরে পরে আওয়াজ দেয়, লক্ষ্য করবেন বাছুরে কান্দে আর ডাকে, মাগো কিদা লাগছে, আমারে দুধ দাও। গাবি এক জায়গায় বান্ধা, যদি গাবিটা ওইখানে বান্ধিয়া না রাখেন তাহলে পরীক্ষা করে দেখবেন যে হুজুর কি বলেন, বাছুরে ডাকে কেমনে। বাছুরের ডাকটা শোনার সাথে সাথেই গাবি বাছুরের কাছে হাজির হইয়া যায়। না বান্ধিয়া দেখবেন তার দুধ নিয়ে বাছুরে খাওয়ায় লায়। গাবি এক জায়গায় বাঁধা, বাছুর আর এক জায়গায়। বাছুরটা সারা রাত যখন কান্দে আর মারে ডাকে, তখন গাবিটাও একটু আওয়াজ দিয়া বুঝায়, বাছা দন ধৈর্য ধরো, সকাল হয়ে গেলে মালিক এসে তোমারে ছুটাইয়া দিব। সকাল হয়ে গেলে যখন আপনি ছুটাইয়া দেন, দেওয়ার সাথে সাথে বাছুরটা খুশিতে একটা লাফ দেয়। খুশিতে লাফ দিয়া দৌড়ে আইসা যখন মারুলানের মধ্যে ধরে দুধ পান করার জন্য এক দুই টান দিতেই আমরা সরাইয়া দেই। আরেকজনে দড়িয়া রাখেন, খুব চেষ্টা করে আসার জন্য, কিন্তু আমরা তারে ছুটাই না। এই দুধ আমি ইচ্ছা মতো দহন করি। যখন দুধ আর দহন করা সম্ভব হয় না, তখন বাছুরটারে সারি। এই বাছুর লাফ দিয়া গিয়ে ধরে, যতটুকুন টান দিয়ে আনতে পারে, এতে তার পেট ভরে না। সামনে দিয়া যায়, গিয়া মার কাছে কয়, মাগো পেট ভরে নাই, আমার পেট ভরে নাই গোমা। তখন বাছুরটারে মা গাবিঠায় দেখবেন বুঝায় আর চাটিয়া চাটিয়া আদর করে দেয়, নাকে মুখে চুমা দেয়, চাটিয়া আদর করে দেয়, বুঝায়, রে বাছা দন, তোরে আর আমারে আল্লাহ বানাইছেন এই মানব জাতির সেবা করার জন্য। আর এই মানুষরে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, কত প্রাণীরে কষ্ট দিলাম তোদেরকে খাওয়ানোর জন্য, কিন্তু তোরা তো আমার গোলামি করস নাই, নে শাস্তি নে। সূর্যকে হুকুম দিবেন, জ্বালায় ফেল, মগজ গলায় ফেল। ওই দিন গুনাহগার টের পাবে আল্লাহর হুকুম অমান্য করা কত কঠিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? এক একজন ইমানদারের জন্য আল্লাহ 10 দুনিয়ার সমান একটা করে জান্নাত বানায়া রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে যতদিন রাখবেন শান্তিতে রাখবেন, যদি আল্লাহর উপরে ভরসা করে থাকতে পারি। এই দুনিয়ার থেকে যেই দিন বিদায় দিবে, সত্যিকারের ইমানদার যারা হবে, আল্লাহ পাক এদেরকে যখন দুনিয়ার থেকে বিদায় দিবেন, মরণের কষ্ট দিবেন না, জান্নাত দেখায়া দেখায়া দুনিয়ার থেকে বিদায় দিবে। মার কুল থেকে বাবার কুলে একটা বাচ্চা গেলে যেমন লাগে,
একজন মুমিনের মরণের সময় সত্যিকারের মুমিন যদি হয়, মৃত্যুর সময় তার এমন হালত দিয়ে দুনিয়া থেকে বিদায়। কেমনে? তার চোখের সামনে জান্নাতটা যখন ফেরেশতারা তুলে ধরবে, অপারেশন হইতে থাকবে, জান কবজ হইতে থাকবে, বান্দা টেরেই হইতো না। দেখছেন নি দুনিয়াতে কেউ যদি হাত পাও কাটে, তারে হাসপাতালে নেওয়া হয়। হাত পাও কাটছে, গামছাতে বান্ধে বান্ধে কোনো রকম লয়ে গেছে হাসপাতালে। তো ডাক্তার সব বলতেছে সেলাই লাগবো 5টা। সেলাই করার জন্য যখন সুই কেঞ্চি সুতাই তারপর হতে থাকে, যুগাল যন্ত্র দেখি আই রুগী দেখবেন শিক্ষা না গো আমার নেবো বাইক নৌকা বাইক নৌকা সিল্লাই সিলাইতাম না, সিল্লাই নিয়ে সিলাই। ডাক্তারে কয়েক কাম করেন, 2টা ইঞ্জেকশন লই এখন ফার্মেসিতে, 2 ইঞ্জেকশন আইনিয়া কোনো রকম 2 সাইডে হুশ করে। এরপরে রুগী তাকায়া দেখে তার সামনে সিলাইতেছে, ব্যথা পায় না, ব্যথা পায়। এ তাকায়া দেখতেছে ঠিকই, দুঃখ লাগে না। কেন? সুইয়ের ভাবার কি কমে গেছে না? সুইয়ের ভাবার ঠিকই আছে, তারে সেভ করা হয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারকে আল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় দিবেন, আল্লাহ এমন এক ব্যবস্থা করবেন মুমিনের যেন কষ্ট না হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি মুমিন আল্লাহর প্রিয় বান্দা হইতে না পারো, তাহলে তোমার জান কবজ করার সময় এই পরিমাণ কষ্ট হবে, একটা জীবিত প্রাণীকে যদি উল্টাবায় তার চামড়া ছিলানো হয়, উল্টাবায় চামড়া ছিলানো হইলে যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়ে জান বাহির করা হবে। আপনারা যে মাঝে মাঝে কাজ কাম করলে আঙ্গুলো উবদাও যে দেখছিল, উবদা উঠে যায়, এই উবদার দৈর্ঘ্য বিসমিল্লাহ করে টানতে দেবেন যে কেমন লাগে। সারা শরীরের চামড়া যদি উল্টাবায় ছিলানো হয়, অবস্থাটা কেমন? আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন না বানায়া দুনিয়ার থেকে নিও না গো আল্লাহ। নিজেদের চেষ্টা তো করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি চায় আমার রাস্তায় চলার জন্য, আমি তারে আমার রাস্তায় চলার জন্য সহজ করিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর রাস্তায় চলার জন্য সহজ করে দেন। আর যে ব্যক্তি চায় না আল্লাহর রাস্তায় চলতে, আল্লাহ তারে তার রাস্তায় চালান না। আমরা যদি চাই যে আল্লাহর রাস্তায় চলবো, আল্লাহ আমাদেরকে চালাইবেন। চলতে রাজি আছেন? ইচ্ছা আসেনি? আজান শুনলে খেত থাকতাম না, মসজিদে যেতাম। যদি বেশি ব্যস্ততা থাকে কাজের, আউরো নমাজ হইব না হইতো না। আল্লাহ তাআলা অন্যান্য উম্মতের তুলনায় সাদুর রহমানি মন হজুরের তুলনায় অন্যান্য উম্মতের তুলনায় আল্লাহ আমাদেরকে কিছু বাম্পার নিয়ামত দিয়েছে। বাম্পার নিয়ামত, বাম্পার নিয়ামত হইল এই নিয়ামত আর কেউ হয়েছে না, শুধু আমরা। কথা বুঝে আসতেছে? আউরের মধ্যে কিছু বাম্পার ফলন হয় না, বাম্পার ফলন হইল তার এই পরিমাণ ফলনই হইছে, সারা আউর আর তার সমান করবে। আমাদেরকে আল্লাহ কিছু বাম্পার নিয়ামত দিচ্ছেন। 1 নাম্বার, তামাম দুনিয়ার জমিনটা আল্লাহ আমাদেরকে মসজিদ বানায় দিয়েছেন। অন্যান্য নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করা লাগতো, আল্লাহ আমাদেরকে এরকম নির্দিষ্ট করে দিচ্ছেন না। জামাতে নামাজ পড়লে সব বেশি,
অবসর থাকলে ভিন্ন জায়গায় না, মসজিদ হয়। সবাই যখন মসজিদে এসে জামাতে নামাজ পড়বে, ইসলামের এত বড় একটা সৌন্দর্য এটা বেদিনরা দেখলে তাদের মন কানবে, মুসলমানরা কত ঐক্যবদ্ধ। আমরা নামাজ ও জামাত শামিল ওইটি হই, কিন্তু বাহিরে যা দেখাই ভিতরে তা না। বাহিরে দেখাইতেছে আমরা সব এক এক ইমামের কথায় উঠি, এক ইমামের কথায় বই, কিন্তু যেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম শেষ, যার যার মতো আলাদা হয়ে গেল। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করছেন, এই পুরো জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানাইছেন। আমরা ভায়া খুশি না বেজার? কারোর কাজের ব্যস্ততা থাকতেই পারে, ব্যস্ত সময়ে যদি কেউ আল্লাহর ইবাদত করে, আজান শুনছে, হাওরের মাঝখানে আছে বান্দা, এমন অবস্থায় যদি গামছাটা বিছায়া অথবা খালি জমিনের বনের উপরেও দাঁড়ায় যায়, দৃশ্যমান কোনো না পাকি নাই এমন কোনো মাটিতেও যদি সে দাঁড়ায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতারা তোমরা তো বলছিলে আমার বান্দারা শুধু জমিনে ফিতনা বাজাত করব, তাকায়া দেখো দুনিয়ার কাজ কামে আমারে বুলাইছে না। আমার বান্দা দুনিয়ার কাজ কামে পড়িয়া আমি আল্লাহরে ভুলে নাই, কাজ কাম তো দেখো আমার সেজদা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ আমার বান্দারে ভুলবো না। ডাবল সওয়াব। কিন্তু আমরার অবস্থা হইল এমন, যেটা করি একটা ওই আল্লাহরে বললে লাই, বেশি কামের চাপ করলে সারা দিনের নামাজ একখানো হইলে লাই, লজিং থাকতে হবে একবারই। রাত্রির বাজে 10-11টা, এই সময় ক্ষমতি চালা কাজ ক্ষমতি চালা করে কামত দিতেছে। আচ্ছা একবার দিছে বুঝলাম, আবার শোনা যায় কিরি একবারই কামত দিল হিজে দিতে হয়। আমি গেছি কেউ ওটা চাষা আপনি নামাজ পড়তেছেন? হ্যাঁ বেটা নামাজ পড়তেছে। কামের কি ঝামেলা, নামাজ কতটা কাজ খাওয়াতেছে লাগিতা খবরটা তুমি শুনিয়াছ। এই যে সোহালে বাইর ইসলাম আর বাড়ি যেতাম পারছি, দুপুরও বাদ খাই যাওরও, এই জন্য জোহর আসর মাগরিব সারা দিনের যত কাজ খাওয়াতেছিল এক কান্ন রেখেছি। কাজের ঝামেলায় পড়লে সব ভুলে যায়। কথা বুঝে আসতেছে আপনাদের? এই দুনিয়ার পেরেশানি সামান্য কিছুদিন সময় থাকতে ছাড়তে হবে। এমন টাইমে আপনার এই দুনিয়ার পেরেশানি ছাড়ুন না যে যখন পেরেশানি আপনারা ছেড়ে দিছে। কথাটা মনে বুঝাইতাম পারছি না। হুজুর দহরুন যে হুজুর যখন আর কিস্তার সময় দেয় না, ব্যবসা নাই বাণিজ্য নাই, গিরুজ কিস্তার যাই না, হকালে আল্লাহ বিল্লাহি করি, দৈন্য তুজবিরা তো সব সময় আল্লাহ বিল্লাহি করে। গৃহস্থী বেটা ছেড়ে দিছে। তো বাবা রে, গৃহস্থী তো তুমি ছাড়ছ না, বুঝছি গৃহস্থী তোমারে ছাড়ছে। কথা বুঝে আসতেছে? ব্যবসা তুমি ছাড়ছ না, ব্যবসায় তোমারে ছাড়ছে। কাস্টমারে 500 টিকা দিলে বেটা বুলে 500 ঘুরায় দিলা, ব্যবসা চলবে ওটা দেয়া। পুলাফানে কয় তুমি মসজিদে যাওয়াল্লা আর কত বললে আল্লাহ বিল্লাহ করো। মনে হইতেছে যে সারা জীবন দুনিয়ায় কামাইছ, তখন শেষ বয়স কটা দিন আখেরাত কামাইয়া যাও। বলে হে রোগে খাইবা ইতা, বুঝাইতেছে তো বিষয়টা এরকমই। অথচ আখেরাত কামানোর সময় কি শুধু শেষ সময় না, বালেগ হওয়ার পর থেকে? আমরা যে ধ্যান ধারণা এগুলো একটু পরিবর্তন করা দরকার। ছেলেদেরকে যখন বাচ্চাদেরকে বাবার সাথে নিয়ে নামাজে দাঁড় করাইবেন, তাহলে বাচ্চাও বুঝে ফেলবো নামাজের সময় হয়ে গেছে। আমরা যখন আমাদের পরিবারের দিকে নজর দেই না, পরিবারের লোকেরা মনে হয় ওরা মনে মনেই কয় যে আমার বোধহয় নামাজের সময় হয়েছে না। খুব সাবধান, নিজের জিন্দেগি শেষ, পরিবারের সদস্যদের জীবন নষ্ট করবেন না। ইহকাল পরকাল দুটোটাই শেষ হইব। বেনামাজি মানুষটার দুনিয়াদারি আর নামাজি মানুষটার দুনিয়াদারির মধ্যে বেশ কম আছে। নামাজি মানুষটা যে দুনিয়াদারি করবে, সুশৃঙ্খল দুনিয়াদারি করবে,
আর বেনামাজি মানুষটা দুনিয়াদারি করবে, উশৃঙ্খল দুনিয়াদারি করব। সন্তানকে নামাজি বানান, তার উসিলায় আপনিও লাভবান হবেন। সন্তান যদি কোনো নেক কাজ করে এর অংশে মা বাবা অনেক লাভবান হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিয়েছেন। রাস্তায় গিয়ে পাইছেন একটা গোরস্থান, কবরে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম খুব আফসোস করলেন, মুর্দার কি আযাব। আল্লাহর সাথে কথা বলে যখন আবার ফেরত আসতেছেন, দেখেন যারে আযাবে দেইখা গেছিলাম অনেক শান্তিতে ঘুমায়। উনি দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তিটার হালত পরিবর্তন কেমনে হইল আমার একটু জানাও, জানলে আমি খুশি হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, এই লোকটা যুবক অবস্থায় মারা গেছে, অনেক গুনাহ খাতা করেছে, কিন্তু তার মনটা ছিল আলেম ভক্ত। মনের ভিতরে ইলমের বড় মহব্বত ছিল। স্বামী স্ত্রী একসাথে সংসার যখন শুরু করে, বিবির ঘরে যখন বাচ্চা হওয়ার সংবাদ এসে যায়, তখনকার সময়ে এই লোকটা অসুস্থ হয়ে গিয়েছিল। বিবিরে বলছিল, আমার যদি ছেলে সন্তান হয় তারে তুমি মাদ্রাসাত পড়াইও। যুবক মারা গেছে, কবরে আছে, তার গুনার কারণে আযাব হইতেছিল কবরে। বিবিকে যে ওসিয়ত করে আসছিল, এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে হইতে যখন মাদ্রাসায় পড়ার সময় হয়েছে, বিবি তার স্বামীর আদেশ অনুযায়ী সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসার শিক্ষক তারে যখন সর্বপ্রথম সবকটা পড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর মুসা, বলো দেখি, যার বাচ্চা আমাকে রহমান রাহিম কইয়া ডাক দেয়, এই রহমান এবং রাহিম হইয়া আমি এই বাচ্চার বাবারে কেমনে আযাব দেব? আমারে রহমান রহিম কইয়া যখন সন্তানে ডাক মারছে, এই সন্তানের উসিলায় তার বাবারে মাফ করিয়া আরাম দিয়া দিলাম। সন্তানের নেকের উসিলায় মাতা পিতার ফায়দা হয়। আমরা তো একমুখী পড়াশোনা করাই বাচ্চাদেরকে, একমুখী পড়াশোনা করাইলে হয় না, দ্বিমুখী পড়াশোনা করাই। কারণ হইল মানুষের ভবিষ্যৎ এক প্রকার না, মানুষের ভবিষ্যতেই দুই প্রকার। মানুষের জিন্দিগি এক প্রকার না, দুই প্রকার। মানুষের জিন্দিগি একটা না দুইটা, আপনারা বুঝতেছেন না? জিন্দিগি একটা না দুইটা, একটা হইল এই দুনিয়ার, আরেকটা হইল কোনো আছে তো, একটা হইল ইহকাল, আরেকটা হইল পরকাল। মানুষের জিন্দিগি দুইটা, ক্ষণস্থায়ী জিন্দিগি, চিরস্থায়ী জিন্দিগি। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে গিয়া শুধু একটা গড়ি, আরেকটা গড়ি না। একটা গড়াইয়া দিয়া মনে করছি যে সন্তান তোমারে আমি মানুষ করছি। আপনি পুঞ্জি দিছেন ঠিক, শুধু দুনিয়ার ব্যবসা করার পুঞ্জি দিছেন। ডাক্তার বানাইছেন দুনিয়াতে লাভবান হওয়ার পুঞ্জি দিছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন দুনিয়াতে লাভবান হওয়ার পুঞ্জি দিছেন, ব্যবসায়ী বানাইছেন দুনিয়াতে লাভবান হওয়ার পুঞ্জি দিছেন। এগুলো কাজে লাগবো কতদিন? দুনিয়ার থাকবো যতদিন। এই দুনিয়া থেকে যেদিন বিদায় হবে, এরপরে যে তার কামাইয়ের দরকার আছে, এই চিন্তা তো আপনি করেন না। যদি করতেন তাহলে ওই শিক্ষাও কিছু দিতেন, বাবা শিক্ষা অর্জন করো, আখেরাতের কামাই লাগবে। আখেরাতের কামাই কি পরিমাণ, সেইখানে থাকবে যেই পরিমাণ। আজকে আমরা একমুখী শিক্ষা দেওয়ার কারণে মাদ্রাসায় কিছুই পড়াই না। আমরা মনে করি স্কুলে পড়তেছে বড়, এরপরে সে বড়, ইয়া তার ইসলাম সে শিক্ষা লইব না। আমরা এখানে যারা আছি অনেকেই সূরা কেরাত সহি শুদ্ধ করে পারে না,
চেষ্টা করে দেখবেন আগের মতো হইতো না, ছোট বাচ্চাদের মতো শিখতে পারবেন না। একটা জমাত ফাটাইছিলাম কিছুদিন আগে, তবলিগ 15 জন মুরব্বীরা দিয়ে ফাটাইছি, 2 জন আলেম সাথে দিছি যে আপনারা এই 40 দিন পর্যন্ত মেহনত করে 4-5টা সূরা এদেরকে মুখস্থ করাইবেন সহি শুদ্ধ করে। এই যে 40 দিন চেষ্টা হলো, হাম্মালাতাল হাতাব এইটার উচ্চারণ করে হাম্মালাতাল ফাতাল কয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা, মা আগনার কয়তাল কয় মায়া আগে না, মায়া আগে না। কথা বুঝে আসতেছে আপনাদের? সময়ে থাকতে নানু আলে বাস, এটা ফাকলে করে টাস টাস, মুরব্বীর কথা। ছোট থাকতে যদি আপনি শিক্ষা না দেন, পরে এই বড় ইয়াকালিগুলো দহরণ যে ওহনার কিস্তা করি না, আল্লাহ বিল্লাহি করা যাইব কোন সময় সব কিছুর থেকে ফারে গই বোঝার সময় বউ হয়েছিল যাইব। তুমি মসজিদে যাও না কেটে, কত মানুষের নমাজও যায়, খালি গরু বইয়ে কেট কেট করো। কথা বুঝে আসতে হবে, বেটা যায় না তো ডরায়া। আরেকবারের মুসল্লির ডাক্কে আনে, আমরা বুড়ারে মসজিদে লইয়া যাও, সে ডর ঢাবাল নাই তো হইলা 2-4 দিন খালি লইয়া যায়, অমুক আয়ো আয়ো মসজিদও যায়, হইলা হইলা গিয়া। যারা এই জাতের বেদাল্লে মুসল্লি ইমাম সাহেব যেও গে বোগায়, খালি ইমাম আপনি জান গিয়ে কই তোর মাইরা জান গিয়ে কই ইমামে কয় আচ্ছা কই এই বোঝো ভাই আমার উপরে নাজিল হয়েছে। এই সমস্ত ব্যক্তি খুব সাংঘাতিক বেজাল, সূরা কেরাত পারত না, 1 সপ্তাহ শিখাইলেও আপনি চেষ্টা করে দেখবেন বহুত মসজিদে ইমাম সব চেষ্টা করেন কিছু মস্ক করায় মুসল্লিদেরকে ঠিক করানোর জন্য। 10 দিন 15 দিন লাগ খালি কুল হল্লা সূরাটা জবাইছে। এরপরে যদি ইমামে কয় আমি একটু শুনতাম, আগামী ওয়াক্তে আপনারা আমারে শুনাইবেন, এই ওয়াক্ত ইমামে হলে নজ বন্ধ। এখন কি বুঝে আইতেছে আপনাদের বাচ্চাদেরকে কি নুরানি ভরানোর দরকার আছে না নাই? আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখেন যে আমি ডাক্তার বানাতে চাই, স্বপ্ন নষ্ট হবে না। নুরানি 3 বছর পড়ায়া নিয়ে যান, ডাক্তার বানান, সময় তো শেষ হয়ে গেছে না, কিন্তু শুরুতে 3টা বছর নুরানি আগে পড়ান, এরপরে অন্য লাইনে নেন। তাহলে সে যদি ডাক্তার হয়, ভিতরে কোরআনের নূর তাকে কষাই হইতো না। আর সে যদি ভিতরে কোরআনের নূর লইয়া গিয়ে ইঞ্জিনিয়ার হয়, রোডের বদলা বাঁশ দিত না। আর নইলে তার ভিতরে শয়তান এমন বান্দা বান্ধে, দুনিয়া এমন উড়া উড়ে। আহারে, এক ডাক্তারে রুগীরে দুনিয়াদার, শুধু দুনিয়াদারি হইলে রুগীরে ওষুধ না দেয়, 100 ব্যাগ সিমেন্ট একটা ওইটা দিন 3 বার লিখে দিচ্ছে। ঘর বানতেছে, যে বিল্ডিং বানতেছে, এই টাইমে যে মেস্তুরি ফোন দিছে সিমেন্ট লাগবো, ওটা রুগীর ভেসি যেন লিখে বয়ে গেছে। দুনিয়া এমন উড়া উড়ে। যাক, একটা আবদার আসছে, যেহেতু কাবাগরের একটা ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করার। লম্বা চূড়া আলোচনা তো সম্ভব না, বিষয়ভিত্তিক আলোচনার জন্য অনেক লম্বা সময়ের দরকার। আমরা মোটামুটিভাবে আপনাদের সামনে চেষ্টা করব যে মূল বিষয়টা যাতে বোঝানো যায় আপনাদেরকে। খানে কাবা আল্লাহর ঘর, কাবাগর দেখছেন না দেখছেন না? এই কাবাগর কার ঘর? আরো জোরে কর। খানে কাবা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন ফেরেশতা খাদিমের মাধ্যমে। এই খানে কাবা পরবর্তীতে আদম আলাইহিস সালামের মাধ্যমেও কাজ করাইছেন। এই কাবাগরের মর্যাদা অনেক অনেক অনেক। আল্লাহ আর 7 আসমানের উপরে বাইতুল মামুর নামক একটা ঘর আছে। এই বাইতুল মামুরের চতুর্দিকে ফেরেশতারাও এইভাবে তওয়াফ করে। এক এক গুরানে 70,000 ফেরেশতা একসাথে চক্কর দেয়। এই 70,000 ফেরেশতা জীবনে একটা চক্করে দিবার সিরিয়াল পায়, দ্বিতীয়বার কোনো সিরিয়ালেই নেই। আল্লাহ পাক কি পরিমাণ ফেরেশতা বানায় রাখছেন। ওরা তওয়াফ করে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, মাপ চায়, সব সময় আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা
আদম বানানোর আলোচনার ক্ষেত্রে তোমরা যে একটা আপত্তি করছিলা, যুক্তিসঙ্গত আপত্তি, এই আপত্তিটা করার কারণে তোমরা আমার কাছে মাপ চাইতেছো। সামান্য একটা কথার কারণে তোমরা এত মাপ চাইতেছো তওয়াফ করিয়া করিয়া। কিন্তু আমি যে আদম জাতি বানাইতেছি, এই আদম গুনাও করতে পারবে, নেকিও করতে পারবে। গুনাহ করার যোগ্যতাও তাদেরকে আমি দিয়েছি, নেকি করার যোগ্যতাও দিয়েছি। এই আদম সন্তান গুনাহ করিয়া করিয়া যেন আমার কাছে মাপ চাইতে পারে, এই জন্য জমিনেও এদের জন্য একটা ঘর বানায়া দাও। ঘর বানাইবে কোথায়? ওই বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ছাড়া হয়, ওই পাথরটা আইসা আইসা 7 আসমান ভেদ করিয়া নিচে পড়তে পড়তে খানায়ে কাবার ছাদের উপরে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবা বানায় রাখছেন আদম সন্তানেরা ভুল করে যেন তওয়াফ করতে পারে, আল্লাহর দরবারে মাপ চাইতে পারে। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাবাগর সামনে নিয়ে আইতো করি। এই খানায়ে কাবা এটা শুধু আজকের নয়, পৃথিবীতে আদম নবীকে পাঠাইবার আগের ঘর। তো কোনো আদম নবীকে পাঠান নাই, এর আগেই আল্লাহ কাবাগর বানায়া রাখছে। এই খানায়ে কাবা নূহ আলাইহিস সালামের প্লাবনের বেলায় মাটির নিচে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পছন্দের 2 জন বান্দার মাধ্যমে মাটি সরাইয়া এই কাবাগরের আবার ভিত্তি স্থাপন করাইলেন, পুনর্স্থাপন করাইলেন। এই 2 জন বান্দা, একজনের নাম ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসমাঈল আলাইহিস সালাম। যুগ যুগ ধরে কাবাগরের ইজ্জত সম্মান চলে আসতেছে। ইসলাম তো কোনো দুনিয়ায় আসে নাই, আপনার আমার নবী আসেন নাই দুনিয়াতে। এর আগেও মানুষেরা কাবাগরকে তওয়াফ করত, এর আগেও কিন্তু হজ পালন করত। হজ পালনের পদ্ধতি ছিল ভিন্ন ভিন্ন। ইসলাম ধর্মে একরকম, অন্যান্য ধর্মে ছিল আরেক রকম। কিন্তু কাবাগরের মর্যাদা সর্বযুগে সব ধর্মেই ছিল। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেন, এই কালিমার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বাধা দেয় মক্কার শক্তিশালী দলটা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মন সবল করার জন্য, মুসলমানদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থই হলো হাতি। ফিল শব্দের অর্থ কি? হাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে আপনার আমার পয়গম্বরের মনের সাহস বাড়ায়া দিলেন, সাহাবীদেরকে মনের সাহস বাড়ায়া দিলেন। এই সূরার যেই বিষয়বস্তু, এক কথা আল্লাহ পাক বুঝায় দিলেন, দোস্ত চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, জানিয়া রাখবেন আল্লাহ যাদের সাথী হয় দুর্বল হইলেও বিজয় হয়। আল্লাহ যাদের সাথী হয় তারা দুর্বল হইলেও বিজয় হয়। কোনো সন্দেহ আছে নাকি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করার পরেই সাহাবীদের অন্তরে একটা সাহস, স্পিরিট এসে গেছে। নবীজি মনে মনে ভাবতেছিলেন, ইসলামের দাওয়াত যেইভাবে দিতেছি আর তারা যেইভাবে বাধা দিতেছে, মানুষ ইসলাম কতটুকুন কবুল করবে, আমি কতটুকুন আগাইতে পারবো। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন, দোস্ত ইসলাম তো আপনার মর্জি মাফিক শুরু করেন নাই, কালিমার দাওয়াত আমার হুকুমে শুরু করেছেন। আপনি আমার প্রেরিত রাসূল, এই নীতি এই ধর্ম তো আমি আল্লাহ, আপনি আমার ডিউটি করেন, দাওয়াত দেওয়া আপনার কাজ আর হেদায়েত দেওয়া আমার কাজ। এই হস্তি বাহিনীর ব্যাপারে আল্লাহ নবীজিকে সূরা ফিলের মধ্যে জিজ্ঞাসা করে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে? ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন? আমাদের এক নাম্বার প্রশ্ন হলো এই হস্তি বাহিনী কারা? দুই নাম্বার প্রশ্ন হলো তারা এসেছিল কোথায় থেকে? তিন নাম্বার প্রশ্ন হলো এদের সাথে আল্লাহ কি আচরণ করেছেন? মহান মাওলায়ে কারীম আচরণ কি করেছেন সেটা তো সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছেন, তবে একটা কথা লুকায়িত আছে, সেটা হলো মহান আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? আল্লাহ কি এদের চক্রান্ত ধ্বংস করে দেন নাই? আমাদের এক নাম্বার প্রশ্ন হলো হস্তি বাহিনী কারা? দুই নাম্বার প্রশ্ন হলো এসেছিল কোথায় থেকে? তিন নাম্বার প্রশ্ন এদের চক্রান্তটা কি ছিল? কথা বুঝে আসতেছে? ইয়ামেন নামক একটা দেশ, এই ইয়ামেনের সম্রাট ছিল তখন আব্রাহা। এই আব্রাহা কেমনে সম্রাট হইল এরও এক ইতিহাস। আমরা ওই দিকে আর গেলাম না, শুধু আব্রাহাত থেকে শুরু করি, তাহলেই এই প্রশ্নগুলোর উত্তর মিলে যাবে। আব্রাহা কি চক্রান্ত করলো? চক্রান্ত করেছিল মারাত্মক এক চক্রান্ত। চক্রান্ত কাকে বলে? সেটা হলো যেটা গোপনে করা হয়। চক্রান্ত কাকে বলে? যেটা গোপনে করা হয়। আপনার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে আপনাকে জানায়া করবে না, যেটা আপনাকে জানায়া করে এটা চক্রান্ত নয়, যেটা গোপনে গোপনে করে ওইটার নাম হইল চক্রান্ত। আব্রাহা তারও একজন বস ছিল, সেই বসের কাছে ফোন দিয়েছে। বসের কাছে তখনকার সময়ের যে যোগাযোগ ব্যবস্থা, পত্রের মাধ্যমে চিঠির মাধ্যমে জানাইছে, আমি একটা ইচ্ছা পোষণ করেছি, আমি শুধু আব্রাহা এই ইয়ামেনের সম্রাট থাকতে চাই না, আমি বিশ্বের সম্রাট হইতে চাই। লুবে মানুষ ধ্বংস হয়, লুবের সাথে আকলে পারে না। লুবের সাথে কিয়ে পারে না? আকলে পারে না। কেউরে যদি লুবে ভায়া বয় এ যে ধ্বংস, এটা নিশ্চিত। কথা বুঝাইতেছে আপনাদের? কেউরে যদি লুবে ভায়া বয় এ যে ধ্বংস হবে এটা নিশ্চিত। তার যত আকলেই তা হোক, আকলে তারে বাঁচাতে পারবে না। আব্রাহাম মনে মনে চিন্তা ভাবনা করে ফেলল, সম্রাট হতে চাই, বিশ্বের সম্রাট। তখন তো ইন্টারনেটের যুগ না যে আমি বিশ্বের কোনায় কোনায় সহজে আমার নামটা পৌঁছায়া দিব। কি কাজ করলে বিশ্বের সব মানুষ আমারে চিনব এবং আমারে ডরাইব? খুঁজিয়া পাইছে এক কাজ। কি কাজ? যে বিশ্বের বুকে একটা জায়গায় এমন আছে যেই জায়গাটা সব মানুষের চিনে। জায়গাটা হলো মক্কা নগরী। আর একটা ঘর আছে যেই মানুষকে সবাই যেই ঘরকে সম্মান করে, এই ঘরটার নাম হলো কাবা ঘর। একটা জায়গা সবাই চিনে মক্কা, একটা ঘর সবাই সম্মান করে, এখানে কাবা। আব্রাহাম মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, এই ঘরটা যদি আমি ভাঙ্গিয়া দেই তাহলে বিশ্বের কোনায় কোনায় এই খবর পৌঁছে যাইব। কে ভাঙলো? আমার নাম পর্যন্ত পৌঁছিয়া যাবে। আর এমন ভাবে আমি ভাঙবো যাতে আমার মোকাবেলা কেউ করতে না পারে। বিশ্বের যে কোনো বাদশাহ আমার নামটা শুনলেই তখন থরথর করে কাঁপবে। আমি যে কত বড় জালেম অনুমান হয়ে যাবে যে নাকি আল্লাহর ঘর ভাঙতে পারে। এই সম্মান চিনিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম সে নিজে একটা কাবা বানাইছিল, গির্জা। অনেক বড় ইতিহাস। এই গির্জা বানায় সে সফল হতে পারে নাই। অবশেষে সিদ্ধান্ত নিল কাবাঘর ভাঙবে। খুব ছোট করে বলতেছি আপনাদের সামনে এই ইতিহাস। কাবাঘর ভাঙ্গার জন্য যেই দিন রওনা দিবে, তার যেই বস ছিল, বসে তার জন্য 8টা বড় বড় হাতি পাঠাইছে। এই 8টা হাতি কেন? চিঠির নিচে লেখা দিছে
রে আব্রাহা, তুমি জীবনে কোনোদিন মক্কায় যাও নাই? তখনকার সময়ে মক্কার ঘরখানায়, কাবার ঘর 8টা মোটা মোটা ফিলারের উপরে স্থাপিত ছিল। এই বাদশাহ জানায় দিয়েছে, হাতির গলাগুলোর মধ্যে শিকল বেঁধে ফিলারের মধ্যে বাঁধিয়া যখন একটা টান দিবা, সাথে সাথে মুহূর্তের ভিতরে কাবাগর নিচে পড়ে যাবে। 8টা হাতি, খুব শক্তিশালী 8টা হাতি দিয়েছিল। এই 8টা হাতির মধ্যে সৈনিকদেরকে বসাইবা, আর তোমার ব্যবহারের জন্য আলাদা একটা হাতি দিলাম। এই হাতিটার নাম হলো মাহমুদ নামক হাতি। এই পৃথিবীর জমিনে মাহমুদ নামক যেই হাতিটা, এই রকম হাতি মিলানো বড় কঠিন ছিল। মাহমুদ হাতি, হাতি নিজের ভাষাও বুঝতো, মানুষের ভাষাও বুঝতো। প্রাণীদের, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা নিজস্ব ভাষা আছে। গরুর ভাষা আছে, ছাগলের ভাষা আছে, মুরগির ভাষা আছে। এই ভাষাগুলো আমরা বুঝি না। দেখবেন মুরগির ভাষা মহিলারাই বুঝে, কি জানি একটা শব্দ করে ডাক দেয়, সব মুরগি একখান ওরে। গরুর ডাক গৃহস্থে বালা বুঝে, কি শব্দ ব্যবহার করে, ডাইনে যায় বামে যায়। হাতির আলাদা আলাদা শব্দ আছে, এটা হাতির মালিক যারা চালায় তারা জানে। কিন্তু এই মাহমুদ নামক হাতিটা মানুষের স্বাভাবিক কথাবার্তাও বুঝত। এই হাতি বাহিনী নিয়ে তৎকালীন জামানায় প্রায় 6000 হাতি। কয় হাজার? ঘুমাই গেছে গিয়া 6000 হাতি। প্রশ্ন জাগতে পারে, হুজুর 5টা হাতি একখানো দেখলেই তো আমরা জান শেষ। 6000 হাতি, এত হাতি তৎকালীন জামানায় কেমনে মিলাইলো? এই বাংলাদেশ সরকার যদি ঘোষণা দেয় যে 1 লক্ষ গরু দরকার, মিলানি সম্ভব নি না অসম্ভব? কারণ গরু আমরা প্রত্যেকটা বাড়িতেই 2-4টা করে লালন পালন হয়। এই জন্য বাংলাদেশে গরুর অভাব। তৎকালীন জামানায় এই ইয়ামেনের গড়ে গড়ে হাতি লালিত পালিত হইত। মিলানি কি কঠিন না সহজ? 6000 হাতি সৈনিকরা নিয়ে যখন সুসজ্জিত হয়ে রওনা দিল, তার দেশের ভিতরেই এই বাহিনীর মোকাবেলা করার জন্য একদল মানুষ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু কেউ মোকাবেলা করে পারে নাই। একটা কাফেলা তাদের সাথে যখন মোকাবেলা করে, ওই কাফেলার সর্দারের নাম ছিল হানাতা। এই হানাতা নামক ব্যক্তিটা মোকাবেলা করেছে কিন্তু পারে নাই। হানাতার বংশবুনিয়াদ, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য সহ সবাইকেই শহীদ করে দিয়েছিল। এই হানাতাকে মারে নাই। আব্রাহায় বলল, ও আমার সৈনিকেরা, হানাতারে তোমরা মেরো না। এই হানাতা কাবা ঘরের আশেক একজন মানুষ, খানায় কাবার বড় আশেক। প্রতি বছর হজের মৌসুমে হানাতা মক্কা নগরীতে যায়, হাজিদের খেদমত করত, কাবাগরকে বড় মোহাব্বত করত। যখন সংবাদ পাইছে এই কাবাগর ভাঙার জন্য আব্রাহা রওনা দিয়েছে, হানাতায় সহ্য করতে পারে নাই। তার বংশবুনিয়াদ নিয়া মোকাবেলা করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। এই হানাতাকে তারা মারে নাই, রেখে দিয়েছে। এই হানাতা আমার রাস্তা দেখায়া দেখায়া নিব। হানাতায় মনে মনে ভাবছিল, সোজা রাস্তায় না নিয়ে একটু ঘুরায়া নেই। ঘুরায়া কেন? ঘুরায়া নেই, যদি তায়েফ দিয়ে নিয়ে যাই। তায়েফের তখনকার জামানার সর্দারের নাম ছিল আবু রিগাল। এই আবু রিগাল একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ। যদি কাবাগরের মোহব্বতে আবু রিগাল আব্রাহারে বুঝায়া ফিরত দিতে পারে, তাহলে কাবা রক্ষা হবে। এই কৌশলে তায়েফ দিয়া নিয়ে গেছে। কিন্তু আবু রিগাল যে এমন বিচক্ষণ হইয়া আব্রাহার সাথে হাত মিলায় ফেলবো, এটা তো আর হানাতায় জানে না। আব্রাহার বাহিনী দেখাই আবু রিগালে কয়, আব্রাহা, তোমার অনেক নাম দাম শুনিয়াছি, তুমি কাবাগর ভাঙবা, ভাঙ্গো, আমার কোনো আপত্তি নাই, তবে আমার গদ্দি ঠিক রাখো।
কথা খুব ভালো করে বুঝবেন, সূক্ষ্ম কথা। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। মানুষ পদের কারণে নীতিহারা হয়। যদি পদ পায়, বহু মানুষ এমন আছে যদি একটা দলের পদ পায় বেটা ইসলাম ছাড়তে রাজি। এমন গাদাও আছে না নাই? বহুত মানুষ এমন পদ পদবীর কারণে নীতি আদর্শ পর্যন্ত বিকায়া দেয়। এই আব্রাহা, তায়েফ আর মক্কা নগরী খুব বেশি দূরত্ব নয়। তায়েফের শাকসবজি মক্কার বাজারে বিক্রি হয়, তাহলে খুব বেশি দূরে না, খুব কাছাকাছি। এরপরেও কাছের শহরের মানুষ গিয়ে তাদের সাথে হাত মিলায় ফেলছে দুনিয়ার পদ পদবীর লোভ লালসার কারণে। হানাতা খুব আফসোস করতেছিল। একটা হাতির উপরে আবু রিগাল আর একটা বড় হাতিটার উপরে তো আব্রাহা আছেই। ৬,০০০ হাতি পিছনে নিয়ে আস্তে আস্তে তারা সামনের দিকে আগাইতেছে। একটা জায়গার মধ্যে আসছে, সেই জায়গাটার নাম ছিল মাগমাস। মাগমাস নামক জায়গাটা হলো তখনকার সময়ের চারণভূমি। মক্কা নগরীর মানুষের উট বকরি বেড়া এগুলো ওইখানে ঘাস খায়, বিশাল অঞ্চল। ওইখানে এসে তারা তাবু গেড়েছে। প্রথমেই কাবা করে হামলা করবে না, চিঠি একটা লেখছে, এই হানাথা তুমি যাও এই চিঠি লইয়া মক্কা নগরীতে যারা বসবাস করে কাবার আশেপাশের মানুষ, তাদেরকে গিয়া সংবাদ জানায় দাও আব্রাহা বাদশাহ এই কাবাগর ভাঙ্গার জন্য। সে তার কাজটিকেই করিয়া যাবে। এতে যদি তোমরা বাধা প্রদান করো তাহলে প্রথমে তোমাদেরকে মারা হবে, এরপর কাবা ভাঙ্গা হবে। আর যদি তোমরা বাধা প্রদান না করো তাহলে তোমাদের কাউকে কোনো ক্ষতি করা হবে না। তার কাজ করিয়া সে চলিয়া যাবে, এই সংবাদটা গিয়া পৌঁছায়া দিয়ে আসো। আব্রাহার এই চিঠি নিয়া হানাতা যখন মক্কা নগরীতে ঢুকেছে, রে মক্কার মানুষ জলদি আসো, জলদি আসো, তোমাদের জন্য বিরাট একটা দুঃসংবাদ। মানুষ খুব দৌড়াদৌড়ি করে হানাতার কাছে যখন বিরেছে তখন হানাতায় বলতে শুরু করলো, আব্রাহা ৬,০০০ হাতি নিয়ে এই কাবাগর ভাঙ্গার জন্য আসছে। যদি তোমরা মোকাবেলা করো তাহলে তোমাদেরকে ধ্বংস করা হবে, আর না হয় তোমাদেরকে কিচ্ছু করা হবে না, কাবাগর ভেঙ্গে চলে যাবে। মক্কা নগরীর মানুষেরা তখন বলতেছিল যে আমরা তো জানি না, এই কাবাগরের দেখভাল করার জন্য একজন জিম্মাদার আছেন যার নাম আব্দুল মুত্তালিব, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দাদাজান। এই ঘটনা সংঘটিত হয়েছিল আপনার আমার নবী দুনিয়াতে আসার মাত্র ৪৯ দিন আগে। নবীজি মার পেটে আছেন, দুনিয়াতে আসার বাকি রইল আর কয়দিন? ৪৯ দিন আগে মানুষের বডি, হাত, কান, নাক সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ মার পেটে হয়নি না, হয় না? আল্লাহর নবী, বিশ্ব নবী, যার উসিলায় আল্লাহ দুনিয়া বানাইছেন, যার উসিলায় দুনিয়া বানাইছেন, তিনি কিন্তু আসার পথে কমপ্লিট মার গর্ভে বিশ্রামে আছেন। এই মুহূর্তে আব্রাহা আসছে, কাবাগর ভাঙবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার আমার পয়গম্বর মক্কায় আছেন, এই অবস্থায় আল্লাহর ঘর ভেঙ্গে ফেলবে, এত বড় দুঃসাহস! পয়গম্বর তো মক্কায় মার পেটে, দুনিয়ায় আসেন নাই, মাত্র ৪৯ দিন বাকি। আব্দুল মুত্তালিব হলো জিম্মাদার কাবাগরের তখনকার সময়ের। এলাকার মুরব্বীরা বলতেছেন, দেখি জিম্মাদারে কি বলেন। আব্দুল মুত্তালিব আসছেন, উনি আইসা বলেন, হানাতারে আব্রাহারে গিয়া ভালোভাবে বুঝাও, এই ঘর আমাদের কারোর একার কোনো ঘর নয়, কোনো ব্যক্তি ঘর নয়, এই ঘরের মালিক হলো আল্লাহ। এই ঘর বড় সম্মানী ইজ্জত হলো ঘর। এই ঘর যেই দিন বাজেট করা হয়, দিনের একটা সম্মান, দিনের একটা সম্মান আছে, খুব ভালো করে বুঝবেন। আমাদের এই দেশটা যেই দিন স্বাধীনতা লাভ করেছে, সেই দিনটার একটা ইজ্জত সম্মান, দুনিয়াবি নজরে একটা সম্মান আছে না নাই? এই দিনটাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা দিন হিসাবে স্মরণ করেনি না, করে না?
রে হানাথা, এই কাবাঘর সাধারণ কোনো দিনে বাজেট করে ঘর নয়। এমন একটা দিনে এই ঘরের বাজেট হয়েছিল। এই ঘর তো মাটির নিচে চাপা পড়া ছিল। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি দেন, কুরবানি দেওয়ার জন্য তো হাত থেকে ছুরিটা ছেড়েই দিয়েছেন। আল্লাহু আকবার বলে মহান মাওলাই করিম কুরবানি কবুল করেছেন, ইসমাইলকেও হেফাজত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলিল আমার, আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেলাম। ইসমাইলের গলা কাটাটা তো আমার উদ্দেশ্য নয়। আমি চাইছি আপনার মন পরীক্ষা করার জন্য। আপনার মনে ইসমাইলের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি? পরীক্ষা করে দেখলাম পাশ করে ফেলছেন। পিতা এবং পুত্র দুজন পাশ। এই মুহূর্তে আমি আল্লাহ বললাম, যা চাইবেন আমি তাই দিব। কি চাইবেন চান। মুহূর্তটা ছিল এমন, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছুরি ধরার দাগটা রইছে। এখন কোনো শক্ত জিনিস আপনি মুইট মেরে দইরা হাত চারবেন, দেখবেন এই জিনিসটার দাগটা থাকে। এতক্ষণ পর্যন্ত আছে। ইসমাইল যে মরুভূমিতে শুয়েছিলেন, উঠে দাঁড়াইছেন, মরুভূমির দুলাবালি লেগে গেছে। এই টাইমটার মধ্যে আল্লাহ বলেন, কি চাইবেন চাও। ইব্রাহিম এবং ইসমাইল দুজন পিতার পুত্র খোলা আসমানের নিচে দাঁড়ায়া আল্লাহর দরবারে চাইছিলেন, আল্লাহ দুইটা জিনিস আপনার কাছে চাইব। এক নাম্বার, তুমি আমারে এমন একটা জিনিস দিবা যেটা একটাই আছে তোমার কাছে। আল্লাহ তুমি একটা জিনিস দিবা যেটা একটাই তোমার কাছে আছে। যে কোনটা চাও খলিল আমার? তিনি চাইতেছেন ছেলেরে দেখায়া দেখায়া, ইসমাইলকে দেখায়া দেখায়া চাইতেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ও আল্লাহ, আমার এই ছেলের বংশধরের মধ্যে মুহাম্মদ নামক নবী দিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। যেই নবীর চার কাজ থাকবে, এই নবীকে আমার এই ছেলের বংশধরের মধ্যে দিয়া দিবা। আল্লাহ বলেন মঞ্জুর। দুই নাম্বার চাইমো আমি আমার এই ছেলে সহ, বংশধর সহ, যারে চাইলাম উনি সহ যেই ঘরে ইবাদত করব সেই ঘর বানানোর তৌফিক দিতা। দুইটা বস্তু একদিনে চাইছেন। এক নাম্বার বিশ্ব নবীকে চায়া বইছেন, দুই নাম্বার কাবাঘর চাইছেন। আল্লাহ বলেন খলিল আমার, মঞ্জুর করে নিলাম দুটা। নকশা দেওয়া আছে আমার, জিব্রাইল মাটি সরায়া দিব, পিতা এবং পুত্র মিলিয়া ঘর বানায়া উঠায়া ফেল। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ইসমাইল হইলেন যুগালু। দুই হাত খুব ভালো করে বুঝেন। দুনিয়ার বিল্ডিং আর আল্লাহর ঘরের মধ্যে তফাৎটা একটু বুঝেন। দুনিয়ার বিল্ডিং এর ডিজাইনার হর সামান্য একজন ইঞ্জিনিয়ার মানুষ, আর ওইখানে কাবার ডিজাইনার স্বয়ং আল্লাহ। দুনিয়ার ঘরের মিস্ত্রি সামান্য মানুষ, কিন্তু ওই ঘরের মিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নাকি আল্লাহর খলিল। দুনিয়ার ঘরের যুগালু আর আল্লাহর ঘরের যুগালু ইসমাইল আলাইহিস সালাম। পাথর পাহাড় থেকে এনে এনে পিতা এবং পুত্র দুজনে জোড়া দিয়া দিয়া উপরে উঠাইতেছেন। যেই নকশা ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছিল, জিব্রাইল দিয়ে গেছেন এই নকশা অনুযায়ী কাবাঘর উঠাইবেন। নকশা যারা ওইখানে গিয়েছেন দেখবেন অনেক উঁচা, জমিন থেকে প্রায় 30 হাত উঁচা হইল ছাদ। এই 30 হাত উঁচা পর্যন্ত লাগাল পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ নকশা তো দিলেন, এই নকশা পর্যন্ত আমি উপরে উঠবো কেমনে? আল্লাহ
আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে একটা পাথর ফাটায় দিলেন। ওই পাথরটার মধ্যে তুমি দাঁড়াইবা, মনে মনে যখন কইবা পাথরটা একটু উপরে উঠা দরকার, তোমার নিয়ে লিফটের মতো উপরে উঠব। যখন বলবা ডানে যাওয়া দরকার ডানে যাইব, বামে রইল বামে যাইব, এই পাথরও পা দিয়া দিয়া তুমি নকশা পূরণ করিয়ালা। কাজ কমপ্লিট হয়ে গেল। পাথর কিন্তু জান্নাতে নেওয়া হয় নাই, মাকামে ইব্রাহিম নামে মক্কায় স্থাপন করা হয়েছে। যারা এখানে কাবা তওয়াফ করেছেন দেখবেন হাতিম আর মুলতাজিম, অর্থাৎ খানে কাবার দরজা আর হাতিমের সুজা মাঝখানে একটু কাঁচ দিয়া বেড়া দেওয়া আছে। এই জায়গাটাই মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সহ সেই পাথর বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন এমন একটা দিনে। রে হানাথা আব্রাহারে গিয়ে বুঝায় কও, ওই দেখো পাথরটা এখনো বিদ্যমান। হানাতাও হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আমি বুঝাইছি বুঝে না, সে যা নিয়ত করেছে তাই করবে। বিশ্ব নবীর দাদা যান, লম্বা ঘটনা, উনিও গিয়া বুঝাইছেন, মানে না। সুজা উনি চলে আসছেন আইসা মক্কাবাসীকে নিয়া। আল্লাহর খলিল যেই মানুষকে চাইছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও তখন মক্কায় আছেন না নাই? মার গর্বে, মা আমিনার গর্বে। বিশ্বনবীর বরকতেই মক্কা নগরীতে এমন কিছু কাজ হয়েছিল, যদিও তিনি মার গর্বে আছেন। ওই যে জমজম কুয়া, জমজম কুয়ার পানি উঠানোর জন্য মহিলারা আইসা জমা হইত। মহিলারা রশি ফালায়া বালতি দিয়া পানি উঠাইতো। মা আমিনা যখন পানি নেওয়ার জন্য আসতেন, নিচের পানিটা উপরে উঠে যেত। মহিলারা বলতো, আমিনা তুমি একটু দাঁড়াও, তোমার উসিলায় আমরা একটু আরামে পানি নিই। আব্দুল মুত্তালিব বলেন, দোয়া করব, তবে একজনে গিয়ে আমার মা আমিনারে লইয়া। আমিনা যদি আমার কাছে থাকে, আমিনার বরকতে আল্লাহর দরবারে দোয়া কবুল হইবার পারে। আব্দুল মুত্তালিব খানায় কাবার দরজার চৌখাটের মধ্যে ধরে রাখছেন। কান্না শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, এমন কোন ভুল করছি নাকি যে এই কাবাঘর আমাদের সামনের থেকে নিয়ে যাইবা? এই মক্কাবাসী একটা সন্তানকেও এত মহব্বত করে না, কাবাঘরটারে যেই পরিমাণ মহব্বত করে। আল্লাহ, আপনার তো ক্ষমতা নাই, বিশাল বাহিনী নিয়ে আসছে, তাদের মোকাবেলা করার ক্ষমতা নাই। যদি যুদ্ধ করি গো, একটা বাচ্চা পর্যন্ত দুনিয়াতে বাঁচবে না। কে তোমার ঘরের গোলামি করবে? আল্লাহ, তোমার ঘর তোমার হাওলা করে ছাড়লাম, এই ঘরের হেফাজত তুমি করিবা গো আল্লাহ। এইভাবে কান্নাকাটি করে দোয়া করলেন। দোয়া তো মঞ্জুর হয়ে গেছে। খানায় কাবার মালিক আছেন না নাই? জবান খুলে আল্লাহর নাম উচ্চারণ করেন, বলেন আল্লাহু আকবার। মাওলাই করিম মঞ্জুর করে ফেলছেন। ওনারা সব এখান থেকে সরে গেছে। আব্রাহা আসছে, 8টা শিকল 8 হাতির গলার মধ্যে লাগাইয়া দিছে। আব্রাহা যে হাতির উপরে, হাতির নাম মাহমুদ। মাহমুদ নামক হাতিটার লাগাম ধরে ধরে টানতেছে ওই হানাতা কাবার আসে। হাউমাউ করে কান্দে আর কানে কানে হাতিটারে বলে, মাহমুদ রে, তোর মালিক তোর নিয়ে আইছে। কার ঘর ভাঙ্গার জন্য আইছে তুই তো জানোস না? ওই দেখ, তাকায় দেখ, এইটা তোর আর আমার মালিক আল্লাহর ঘর। যেই মাত্র হাতিটা শুনছে এটা আল্লাহর ঘর, মাহমুদ নামক হাতি আর সামনের দিকে কদম বাড়ায় না। এত শাস্তি দেওয়া হয়, এই হাতিটার সামনের দিকে কদম বাড়ায় না। আব্রাহা খুব শাসন করতেছে, খুব পিটাইতেছে, উল্টা দিকে যায় কিন্তু সামনের দিকে যায় না। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছে, পশুরাই বুঝে কিন্তু মানুষে বুঝে না।
এই মাহমুদ নামক হাতিটায় বুঝে ফেলছে আল্লাহর ঘর, কিন্তু আব্রাহায় বুঝে না যে আল্লাহর ঘর। বুঝলেও সে সামনের দিকে যায় কেন? তারে লুবে এমন পাওয়া পাইছে, সামনের দিকে যাইবার চায়, বাংবার চায়। যেই মাত্র 8টা হাতি শিকল লাগায় লাগায় নিয়ে খানায় কাবার ফিলার গুলোর মধ্যে পেছানো শুরু করবে, আগাইতেছে। এমনি তারা তাকায়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাত পাখি পাঠায়া দিছেন। ওই পাখিগুলোর অবস্থাটা কেমন ছিল বর্ণনা কেমনে করি, খুব ভালো করে দেখবেন। মাঝে মাঝে 500-1000 পাখি একসাথে জাগ বেঁধে উড়াল দেয়, শীতকালে প্রায় সময় পাওয়া যায়। এই রকম একটা হালাত, একটা পাখি আর একটা পাখির ডানার সাথে ডানা লাগায়া রাখছে, একটার সামনে আর একটা যায় না, হুবহু সেনাবাহিনীর মতো মহান মাওলাই করিমের বাহিনী, পাখি বাহিনী আসা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলেন, ওই দিন যাকে যাকে পাখি পাঠায় দেওয়া হলো, ওইখানে আমি যাকে যাকে দলে দলে পাখি দিলাম। এই পাখিগুলো এক একটা পাখির কাছে ছিল 3টা করে অস্ত্র, ঠুঠে 2 পায়ে 2টা, 3টা করে পাথর আল্লাহ দিয়েছেন। পাথরটার বিবরণ মসুরির ডাইলের চাইতে একটু বড়, মসুরির ডাইলের চাইতে সামান্য একটু বড়, বাদাম বিচির চাইতে একটু ছোট। ওই পাথরের আকৃতিটা ছিল খুব ধারালু, শুকরি বাংলা যেমন কাটা কাটা হয়, দাঁড়ালো দাঁড়ালো হয়, পাথরের আকৃতিটা ছিল এরকম। ওই পাথরটা নিয়ে পাখিগুলো যখন পুরা মক্কা নগরী ছেয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার দেখা যায়, আব্রাহা বাহিনী খুব আতঙ্কিত হয়ে গেছে। এমন আতঙ্ক তাদের ভিতরে শুরু হয়ে গেল, জীবনে কোনোদিন এই পাখি তো আমরা কখনো দেখি নাই। সনসন সনসন করে আওয়াজ করে করে আসতেছে, তাদের আশাতেই এদের ভিতরে আতঙ্ক শুরু হয়ে গেছে। আল্লাহর হুকুমে এই পাখিগুলো পাথর যখন ছাড়া শুরু করে দিল, ওই পাথরটা বিশাল একটা হাতির গায়ে লাগলে হাতি শেষ, মানুষের গায়ে যখন লাগে মানুষ শেষ। মানুষটার ভিতরে পাথরটা যখন এমন ভাবে ঢুকে যেত, মানুষের অবস্থাটা এমন হইতো, খুব ভালো করে বুঝবেন আমি বলতেছি। মানুষের যে শরীরের চামড়ার যেই প্যাকেটটা আছে আমাদের, ওই চামড়াটা প্যাকেটের মতো থাকতো, ভিতরে সব তুলা তুলা হয়ে যেত। এই পাথরটার গায়ে আল্লাহ এত শক্তি দিছেন, আল্লাহর হুকুমে এই পাথর মানুষের মাথায় পড়ে যখন বডিতে ঢুকে যেত, হাড়গুলো যা আছে হাড়গুলো পাউডার হয়ে যেত, পাউডার। ওই পাথরটা ঢুকিয়া এক জায়গায় থাকে না, পাথরের স্পিড, রক্তের আবাস পাওয়ার কারণে স্পিড বেড়ে যায়। শরীরে একটা দৌড় দেয়, পায়ের পাতা পর্যন্ত চলে আসে, ওইখান থেকে আরেক দৌড় দিয়ে মাথা পর্যন্ত চলিয়া যায়। ওইভাবে সারাটা শরীরের ভিতরে ঘুরাঘুরি করিয়া রগ, নারী, বুড়ি সব ছিদ্র করিয়া দিছে। মানুষটার জায়গায় পড়িয়া গেছে, বিশাল বিশাল হাতি পর্যন্ত জায়গায় পড়ে গেছে। এদের অবস্থাটা আল্লাহ কেমন করেছিলেন আল্লাহ নিজেই বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। গরু যখন ঘাস খায়, পেট ভরিয়ে খাওয়ার পরে দেখবেন শুয়ে শুয়ে চাবাইতে থাকে। গরুটাই যখন শুয়ে শুয়ে চাবাইতে থাকে, চিবানো কিছু ঘাস মুখে থাকেনি না, থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ পেশ করলেন, বক্কিত বুশির মতো বানায় ফেলছে, বক্কিত বুশির মতো। চিবানো খাবারের মতো হয়ে গেছে এদের বডিগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাথর নাজিল করেছিলেন, সর্বপ্রথম আবরিগাল জাগাত বর্তা, ওই যে মুনাফিক হাত মিলাইছেন ক্ষমতার লোভে, নিজেই নাই ক্ষমতার চিন্তা কি, নিজের এই অস্তিত্ব শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু আব্রাহারে আল্লাহ মক্কায় মারেন নাই, আব্রাহাকে আল্লাহ মক্কায় মারেন নাই, কারণ মক্কার পবিত্র ভূমি আব্রাহাকে গ্রহণ করবে না। আর একটা কথা কারণ আছে,
আল্লাহ পাক এই মুহূর্তে যদি 1 মিনিটের ভিতরে আব্রাহারে মেরে ফেলেন, 1 মিনিটে এর শাস্তি হয় না। 1 মিনিটের মৃত্যুতে 1 মিনিটের সাজায় আব্রাহার শাস্তি হবে না। এই জন্য এই পাথরের আঘাত লাগাইয়া আব্রাহারে বিদায় দিলেন। লেজ গুটানো শিয়ালের মতো, লেজ গুটানো কুকুরের মতো পলায়ন করে যখন ওই ময়দান থেকে ছুটতে লাগলো, তার দেশে ইয়ামেনের দিকে যাইতেছে, যেই সমস্ত রাস্তা অতিক্রম করে এসেছিল সব মানুষে খবর পাইছে, আল্লাহর ঘর বাঁধতে পারে নাই, আল্লাহর ঘর আল্লাহ বাঁচাইছে। এই আব্রাহা পরাজিত হইয়া তার দেশে যখন চলে গেল, সারা বিশ্বের বুকে খবর ছড়ায়া পড়ছে, আল্লাহর ঘরের হেফাজত করেছেন আল্লাহ। খানায়ে কাবার মর্যাদা কমছে না বাড়ছে? মক্কাবাসীর মর্যাদা কমছে না বাড়ছে? তামাম পৃথিবীব্যাপী মানুষের অন্তরে খানায়ে কাবার ইজ্জত আগে যেমন চলে যাচ্ছে আরো বেড়ে গেছে। কিন্তু পক্ষান্তরে আব্রাহার অবস্থা কেমন হইছে? আব্রাহা ওইখানে গিয়া যেই যেই অঙ্গের মধ্যে তার আসুরা লাগছিল, সিরাফারা কায়াজে গেছিল, এই জায়গাগুলো এখন পাকা শুরু হয়েছে, ক্যান্সার শুরু হয়েছে। এত উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় কিন্তু ভালো হয় না। ওইব কেমনে? বালা করার মালিককে। এই মালিক তো তার প্রতি নারাজ। যত মেডিসিন দেখ না কেন, মেডিসিনে কাজ হইতো না। আস্তে আস্তে পচা গলা শুরু হয়েছে। এমপি মন্ত্রীরা পর্যন্ত বিরক্ত যে আমরা এই মানুষের দুর্গন্ধ, ফসার দুর্গন্ধ লইতে পারি না। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো, রাজপ্রাসাদে উনি থাকার যোগ্য নয়, প্রাসাদ থেকে বের করে দেওয়া হোক। প্রাসাদ থেকে বের করে পরিত্যক্ত জায়গার মধ্যে ওইখানে নিয়ে রাখা হোক। কর্মচারী মুঠা বেতনে 2 জন কর্মচারী নিয়োগ দেওয়া হইল। সেবা করার জন্য পরিবারের কেউ তার কাছে যায় না। হাইরে লাঞ্ছনা, হাইরে লাঞ্ছনা। কার সাথে বাজাবাজিটা করছো তুমি টের পাইছো না? দুনিয়ার মানুষ ওইখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বাজাবাজি করবা তো করবা, জেনতেন জাগাত গিয়া লাগাইও না। আল্লাহর সাথে, আল্লাহর বাহিনীর সাথে, পীর মাশায়েখ হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি কেউ বিয়াদবি করে, আল্লাহ তার শেষ অবস্থাটা এমনই পরিণতি করেন। আব্রাহার মরণ লাঞ্ছনার মরণ, দুর্গন্ধের মরণ হইছে। কর্মচারীরাও অবশেষে তার কাছে যায় না। প্রয়োজনে না খায়া মরুন, তবু এই জাতের চাকরি করতাম না। নিজের মানুষ তো নাই, এই কর্মচারীও নাই। এমনি একটা ঘরের মধ্যে পচা গলা দুর্গন্ধ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। লাঞ্ছনার মরণ। সম্মানের মরণ না লাঞ্ছনার মরণ? শিক্ষা গ্রহণ করা দরকার। যে সমস্ত মানুষ আল্লাহ ওয়ালাদের সাথে, অর্থাৎ ইসলামের যে কোনো একটা কাজের সাথে মহব্বত রাখে, আল্লাহ তাদেরকে সম্মানের মরণ, ইমানের মরণ দেন। আর যারা এর বিপরীতে চলে যায়, এদের লাঞ্ছনার মরণ, বেঈমানের মরণ দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন। আমি হাফিজুর রহমান ভাই বেশ কয়েকদিন গেছেন কেন্দ্রতে, কোনোদিন পান, কোনোদিন পান না। আমার বড় মায়া হয়, মুরব্বী মানুষ কষ্ট করে যান উনি। আল্লাহ তাআলা আমাকে এনে উপস্থিত করছেন, আল্লাহর শুকরিয়া, সময় মতো আসতে পারে।